এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মিশন ডিভোর্স খেলা শেষ। আচ্ছা লিসেন, আমি একটা মিটিং এ ঢুকছি। আই নিড দ্য রিভাইজ ডিজাইন বাই কিউডি। ঠিক আছে, পরে অলরাইট। এই এসে গেছে, রাখছি। হ্যাঁ, আরে আমাদের বস, রাখছি। গুড মর্নিং এভরিওয়ান। মিস্টার ঘোষ, নাইস টাই। থ্যাংক ইউ। Pleasure's all mine. So, how do you like the idea? সোম, স্যারকে প্রেজেন্টেশনটা দেখিয়েছো তো? দেখেছি। আই জাস্ট হ্যাড ওয়ান কোয়েশ্চেন, ওকে। এই স্ট্র্যাটেজিটা কাজ করবে তুমি কতটা শিওর? শিওর তো নই। মানে? আই এম সার্টেন। আমি নিশ্চিত এটা কাজ করতে বাধ্য। সোম, সাপোর্টিং ডেটাস এর স্লাইডটা প্রজেক্ট করো তো। মিস্টার সেন, আমি বলেছিলাম না আপনাকে, শি ডিজার্ভস আ প্রমোশন দিস ইয়ার। ওয়েলকাম অন বোর্ড স্যার। লুকিং ফরওয়ার্ড ইন্দ্রাণী। হে মিস্টার ঘোষ, সো হ্যাপি আমরা ফাইনালি একসঙ্গে কাজ করব। অনিন্দ, শি ইজ আ শার্প ওয়ান। তোর ফোনটা আবার সাইলেন্টে? হ্যাঁ, মিটিংয়ে ছিলাম তো। আমিও আন্টির সাথে। মা আবার তোকে ফোন করেছিল? এবার কি কুষ্টি মিলল কি না সেটা বলতে? না, বললেন 5টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কি ইম্পর্টেন্ট কাজ? দাঁড়া তো, ফোনটাও ধরছে না। ওই দেখ, মেসেজ করছে 5টার মধ্যে বাড়ি ফিরে আসবে, একটা মিটিং আছে। মিটিং? নাও, এবার মায়ের সাথেও মিটিং করো। এই, তুইও যাবি আমার সাথে। আরে আবার আমি কেন? আমাকে বাদ দে না, তোদের মধ্যে আমাকে কেন? দাঁড়া, ওপরে যাওয়ার আগে কটা কথা আছে। কি হয়েছে বলো তো? বাবা ঠিক আছে তো? আরে হ্যাঁ, তোর বাবার আবার কি হবে? আমি মিসেস ব্যানার্জিদের ইনভাইট করেছি, ওনারাও ওপরে বসে আছেন, জিষ্ণুও এসছে। মা, প্লিজ টেল মি ইউর জোকিং। ইন্দু বাবা, একবার দেখা কর প্লিজ। ওকেই বিয়ে করতে হবে কেউ তো বলেনি না। এই করে করে তো তোর বয়সটাও বেড়ে যাচ্ছে, আমাদের বয়স হচ্ছে, তোকে নিয়ে সবসময় চিন্তা হয়। বাবা একবার শোন কথাটা। মা, আমি তোমায় আগেও বলেছি, বিয়ে মানে ক্যারিয়ার ওভার, আর আমার ক্যারিয়ারটা জাস্ট পিক আপ নিয়েছে। আই এম অলরেডি 30 মা। এই 30 থেকে 35-এর মধ্যে যদি না এগোই, সারা জীবনের মতো পিছিয়ে পড়বো। তো তোকে কে বলেছে ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে বিয়ে করতে? জিষ্ণু IIT থেকে পাশ করেছে, ভালো চাকরি করছে, ওদের ওদের ফ্যামিলি যথেষ্ট মডার্ন। হ্যাঁ, সবার ফ্যামিলি মডার্ন, শুধু আমার ফ্যামিলিটা ছাড়া। আমারও একটা চাওয়া না চাওয়া আছে মা। এনিওয়ে, ডেকে যখন নিয়েছো, দেখাও হবে। চল নিশা। সরি আন্টি। ওই তো ইন্দু, বাবা পুরো বস লেডি। হ্যাঁ, হ্যালো আন্টি। হ্যালো আঙ্কেল। আরে ঠিক আছে। হ্যালো, ইন্দ্রাণী বাসু। নাইস মিটিং ইউ। সেম হিয়ার।
আজকালকার ছেলেগুলো না কেমন যেন একটা সারাক্ষণ একটা কর্পোরেট একটা হাবভাব নিয়ে ঘুরে বেড়ায়। আরে মনের মানুষের সাথে যে দুটো একটা কথা শেয়ার করব, মানে এদের গুগল ক্যালেন্ডার দেখতে হবে তাদের জন্য, যত সব। যা বলেছেন মশাই। এই তুমি চুপ করো তো। এই জানো, আমি ভেবেছিলাম তোমার মা আর আমাকে কল ব্যাকই করবে না। প্রায় 1 মাস আগে যোগাযোগ করেছিলাম। বুঝতেই তো পারছো, আজকালকার ছেলে মেয়েদের মত না নিয়ে কোনো কাজ করলে। একদিকে তো ঠিকই বলুন দিদি, ওরা সেলফ মেড, এস্টাবলিশড, নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে ওদের। আর নিজেদের মধ্যে কথা বলে নেওয়ারও অধিকার আছে। এই আচ্ছা, তোরা একটু আলাদা চা তো। ছাদে যাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, বাইরে থেকেই দেখেছিলাম। আপনাদের ছাদটা খুবই সুন্দর। আসুন। এ এ এ এ- এ তুমি কোথায় যাচ্ছ? এ বসো বসো বসো। মানে আঙ্কেল, এই না 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 না, তুমি এখানেই বসো। আচ্ছা, তুমি আর ইন্দ্রাণী কি একসাথে কাজ টাজ করো নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলুন। আপনি মাইথোলজিতে বিশ্বাস করেন? না। জানতাম, আমিও তেমন করি না, কিন্তু আপনার নামটা শুনেই একটু মাথায় এসেছিল। বিউটিফুল কোইন্সিডেন্স। কি কোইন্সিডেন্স? ওই আপনার নাম ইন্দ্রাণী, দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম ইন্দ্রাণী, আর আমার নাম জিষ্ণু, ওই ইন্দ্রদেবের আরেক নাম। মানে দারুণ কোইন্সিডেন্স না? আপনি বিবাহে বিশ্বাস করেন? হ্যাঁ, করি তো। বিয়ে আমার জন্য কম্প্যানিয়নশিপ, আর অ্যাকচুয়ালি বন্ধুত্বটা বেশি। আর বন্ধু ছাড়া তো বাঁচবে বা কী করে মানুষ? এখন আমাদের বাবা মায়েরা আছেন, কিন্তু যখন থাকবেন না, এবার এই পৃথিবীতে নিজের একটা মানুষ তো লাগে, যে জীবনের সঙ্গে থাকবে, যার সাথে জীবন কাটানো যাবে, একটা সঙ্গী, একটা সাথী। যাই হোক, সেটা আমার ব্যাপার। আপনি আপনি বিবাহে বিশ্বাস খুব একটা করেন না বোধ হয়, না? না, করি না। কাউকে ভালোবাসলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে বয়স বেড়ে যাচ্ছে, এবার বিয়ে করতেই হবে, এই জিনিসটায় বিশ্বাস করি না। এটা তো 100%। আমি না, একদমই না। তাহলে করছেন কেন বিয়েটা? মানে অ্যাকচুয়ালি জানি না, আপনার নামটা শুনেই আই ডোন্ট নো ওয়াই, বাট খুব পজিটিভ লাগলো। তো আই থট যে দেখা করতে কি হয়। মাইথোলজি আর রিয়ালিটির মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। হ্যাঁ জানি। আপনি রান্না করেন? হ্যাঁ, ইনফ্যাক্ট আই লাভ কুকিং। আমি আসলে সল্টলেকে থাকি না, বাড়িতে বালিগঞ্জে একটা ফ্ল্যাট আছে, ওখানেই থাকি আমি একা। অফিসটা কাছে আছে ওখান থেকে, আর রান্না, লন্ড্রি সব কিছু করতে হয়, আমি করি, ভালো লাগে আমার। আর আমি এমনিতেও একটু অর্গানাইজড বেশি। আমি কিন্তু কমপ্লিটলি আনঅর্গানাইজড। আই লাভ মাই ক্লাটার। সত্যি? আমি না, মানে আপনাকে দেখে একদমই মনে হয় না। ইউ লুক ভেরি ভেরি সর্টেড। আচ্ছা, আপনি যদি বিয়েটা নাই করতে চান, তাহলে আপনি আজকে দেখা করলেন কেন? আমি জানতাম না। ও, মা পুরো ব্যাপারটাই অ্যারেঞ্জ করেছে। আমাকে অফিস থেকে বাড়িতে ডেকে সারপ্রাইজ দিয়েছে আর কি। এটা কিন্তু আন্টি ঠিক করেননি। ছাড়ুন, ইটস ফাইন। তাহলে নিচে যাই আমরা। জিষ্ণু, নিচে প্লিজ। এই নিয়ে না না, ডোন্ট পারি। আর আমি বলবো যে এখনই বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই, পরে জানিয়ে দেওয়া যাবে। ডোন্ট পারি, আইল টেক ইট। আমার কিন্তু ইন্দুকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব একটা না,
উমা, কেন? ভীষণ ওপিনিয়নেটেড। এডুকেটেড মেয়ে, বাবা একটু ওপিনিয়ন থাকবে না? হ্যাঁ, আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, মা বাবা এত ওপিনিয়ন ঘরের ভেতরে ভালো লাগবে না, তোমরা নিতে পারবে না। হ্যালো, আমি জানতাম। উফ, কি যে খুশি হয়েছি। মা, কে ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ, জিষ্ণু তো রাজি। আরে মা, কি বলছো? আমি কালই পুরোহিত ডাকছি। আরে হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। এই ইন্দু হ্যাঁ বলে দিয়েছে। পুরোহিত? কিন্তু কেন? কি রে, এখনো ছাদে? শোন, আমি বিয়েটা করব। হঠাৎ কি হলো? দেখ, আজ না করলে মা কাল আবার একজনকে জোগাড় করবে। এটা একটা ভিশিয়াস সাইকেল, এটা চলতেই থাকবে। এর থেকে বেরোনোর একটাই উপায়, বিয়ে অ্যান্ড দেন ডিভোর্স। ডাইভোর্স? তুই পাগল? আমি জানি ইটস আ সেলফিশ মুভ, কিন্তু এটাই সব থেকে প্রবলেমলেস সলিউশন। একবার ডিভোর্স হয়ে গেলে তাকে আবার বিয়ে দিতে চায় না কেউ, উইচ মিনস মুক্তি ফর এভার। আর জিষ্ণু, ও এটা ডিজার্ভ করে? দেখ, ডিভোর্স হলে তো আমারও হবে, শুধু তো ওরই হবে না। আর ওর সাথে কথা বলে মনে হলো ও যথেষ্ট প্র্যাকটিক্যাল, এসব খুব একটা গায়ে মাখবে না। মানে তুই বিয়েটা করবি? হ্যাঁ। ফাইনালি মিসেস ব্যানার্জি। টেম্পোরারিলি। তুই ফুলসজ্জার রাতে ডাইভোর্স নিয়ে ভাবছিস? নতুন করে ভাবার তো কিছু নেই, এভরিথিং ইজ অলরেডি প্ল্যান্ড। কিন্তু আজ তো তোরা দুজন এক খাটে। হাই। কে? ও, আরে না না, মানে আমি ছাড়া আর কেই বা হবে আজ? বাজারে আর ফুল ছিল না? মানে সব ফুল তো এই ঘরেই, তাই। না, অ্যাকচুয়ালি এটাই স্ট্যান্ডার্ড প্যাকেজ ছিল, তাই। আচ্ছা, সরি, আমি আগেই চেঞ্জ করে নিয়েছি। না না, দ্যাটস ওকে। ভীষণ গরম, হ্যাজ টু বি, এত ভারী জামা কাপড় নেওয়া যায় না। আমি লেফট সাইডটায় শুই? হ্যাঁ ঠিক আছে, আমি তো মাটিতেও কোনো প্রবলেম। না না, তা কেন? আরে না না, মানে ছোটবেলার থেকে সিনেমায় দেখে এসেছি না, যে বর বউ যদি কমফোর্টেবল না হয় তখন ওই ফুলসজ্জায় এরকম একজন তুমি- মাটিতে একজন। হ্যাঁ, তুমি এখানেই শুতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। এই রাইট সাইডে তো? ওকে, তা লাইট অফ করি? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। শোনো, হ্যাঁ এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবে? হ্যাঁ শিওর। এই নো, 26 করলাম, ফ্যান স্পিডটা লো। থ্যাঙ্কস। ইটস ওকে। এই তুমি নাক ডাকো? না, তুমি? না, আজ অব্দি তো কেউ কমপ্লেন করেনি। কমপ্লেন? তুমি একা থাকতে না? মজা করছিলাম, জাস্ট এমনি। ও, এ কি তুমি এদিকে তাকিয়ে? আমি তো ভাবলাম দেয়ালের দিকে। আমি মাঝখানে এই বালিশটা রাখলাম, বাউন্ডারি। হ্যাঁ, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং, ঘুম হলো? গুড মর্নিং। তুমি এত সকালে অফিসের কাজ করো? মানে জেনারেলি না, বাট আজকে সকাল 7টা থেকে একটা কল ছিল, তাই। ও বাই দ্য ওয়ে, ব্রেকফাস্ট বানিয়েছি, খাবে? আমি ব্রাশ করে নিই। করে নাও, অফিস আছে নিশ্চয়ই। হ্যাঁ, একটু লেট করে যাব। ও, আমার তো আজকে ওয়ার্ক ফ্রম হোম,
আসলে জানতাম না তুমি ছুটি নিয়েছো কিনা, সো আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর ইট। আমি ফ্রেশ হয়ে আসছি, কটা ইম্পর্টেন্ট কথা আছে, এসে বলছি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বাই দ্য ওয়ে, চা না কফি? ব্ল্যাক কফি, নো সুগার। ওকে। বিয়ে মানেই তো কো এক্সিস্টেন্স, তাই আজ থেকে আমরা কো এক্সিস্ট করব, একে অপরের লাইফে নো ইন্টারফারেন্স, ওকে। নো এক্সপেকটেশনস, বাট বেসিক কোঅর্ডিনেশন যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ব্যালেন্স। গ্রোসারিজ, ইলেকট্রিসিটি, ক্লিনিং, রেস্টুরেন্ট বিলস, ফিউয়েল, পুরোটাই 50-50। পারফেক্ট। আমি একটা এক্সেল শিট বানিয়েছি, এটাতেই ফিল করতে থাকবো। এই নাও, লিঙ্কটা পাঠিয়ে দিলাম। আমি ভেবেছিলাম আমি উইয়ার্ড। আরে না না, একদমই না। এসব নিয়ে তো প্রথমেই ডিসকাস করে নেওয়া ভালো, তাই না? পরে নয়তো এসব থেকেই নানা ঝামেলার সৃষ্টি হয়, তারপর ঝগড়া, কান্নাকাটি, ডিভোর্স। আরে 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 আরে, কি হলো কি হলো? এই ঠিক আছো? কি হলো? হ্যাঁ হ্যাঁ, আমি যাই এবার, রেডি হই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, এটা নিয়ে যেও। হ্যাঁ, এটা কি টিফিন? ইয়েস, আলুর পরোটা উইথ বাটার অ্যান্ড কার্ড। আমি অফিসে টিফিন নিয়ে যাই না, ও বাট আজ এক্সেপশন হতে পারে, আলুর পরোটাকে না বলবো না। ও আচ্ছা, থ্যাংক গড। প্রচুর কেটে বানিয়েছি তো, তাই মানে ওই আর কি। আজ রিভিউ মিটিংটা এত চাপের ছিল। শুনলাম, শোন, জাস্ট একটা মাস লাগবে, পুরো রেভিনিউ উঠে আসবে, ডোন্ট ওয়ারি। এইসব বাদ দে, তোদের বিয়ের তো প্রায় 2 মাস হয়ে গেল। হ্যাঁ, কেমন লাগছে? কেমন আবার লাগবে, নর্মাল, উই আর লাইক রুমমেটস। তুই এখনো ইরিটেট হসনি, সেটা দেখে ভালো লাগছে। ইরিটেট কেন হব? দেখ, ও আমার লাইফে ইন্টারফেয়ার করে না, আমিও করি না, আমার বাউন্ডারিগুলো ও রেসপেক্ট করে। এই শোন, সেই সব বুঝলাম, বাট হোয়াট অ্যাবাউট, কি মানে একসাথে ঘুমোস তো তোরা? তুই যেটা জানতে চাইছিস সেটা করি না, খালি ঘুমোই। খালি ঘুমোস? না রে, জিষ্ণু তাতে নর্মাল। দেখ, এটা নিয়ে আমিও ডাউটে ছিলাম, বাট ও কিন্তু একদমই নর্মাল। আসলে ও মনের মিলনে বিশ্বাস করে, বুঝলি? দেখিস আবার। দেখার আবার কি আছে, চল, টাটা। টাটা। গুড ইভিনিং। গুড ইভিনিং। এ কি, ঘরের কি অবস্থা? আরে কাজ নিয়ে একটু ঘেটেছিলাম, মাথাটা কাজ করছিল না, তাই বাড়িটা অর্গানাইজ করে ফেলেছি সব। নতুন কার্টেন্স, কুশনস, এই আমার জিনিসে হাত দাওনি তো? না মানে জাস্ট ওয়ার্ডরোবটা। ওয়ার্ড্রোব সব গুছিয়ে ফেলেছো? হ্যাঁ, এটা কি? এখানে সব মেনশনড আছে, কোন শেলফে কি আছে। এই যে মানে 1 মানে শাড়ি, 2 ফর্মালস, 3 ফর। তোমাকে তোমাকে এসব করতে কে বলেছিল? যা বাবা, তুমি তো আজ সকালে ব্লু শার্টটা খুঁজে পাচ্ছিলে না, তা আলমারির এই অবস্থা থাকলে কি করে খুঁজে পাবে? এই দেখো না তোমার ব্লু শার্টটা, মানে এই যে এইখানেই ছিল সামনে। কিন্তু আচ্ছা ঠিক আছে, করেছো ঠিক আছে, বাট আর কোনোদিন আমাকে না জানিয়ে আমার জামা কাপড়ে হাত দেবে না, প্লিজ। এই এই এই, লাগলো, দেখি দেখি দেখি। ইস, বাজে ব্লাড ক্লট হয়ে যাবে এখানে। ইটস ফাইন, ছাড়ো। ইটস নট। মাথাটা একটু ঠান্ডা করো। আমি বুঝেছি আমি হয়তো তোমার বাউন্ডারি ক্রস করে ফেলেছি, বাট আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। লেট মি সি কি হয়েছে। কিন্তু দাঁড়াও, আইস প্যাক দিচ্ছি, ওয়েট জাস্ট আ মোমেন্ট। আইস প্যাকটাকে ধরে রাখো, বসো। আইল গেট ইউ ব্ল্যাক কফি, নো সুগার। ওয়েট, ঠান্ডা হও। তোকে চুপ করিয়ে দিল?
না ভাই, মেনে নিচ্ছি, জামাই বাবুর ক্যালিবার আছে। আবার টিফিনও পাঠিয়েছে। স্যান্ডউইচ চাই? দিস ইজ গুড। আই নো। চলো 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 14 15 ইয়েস 20 করতে হবে। এই তো 17 18 টু মোর কাম অন, 2 মোর 19। কি হলো? জিষ্ণু, কে? ও তুমি এখানে, আমি ওই দিকে খুঁজছিলাম তোমায়। তুমি তুমি এখানে কি করছো? আরে তুমি তো বললে 7টা থেকে জিম আছে, তাই বলে। হ্যাঁ, ইনফর্ম করেছি, ইনভাইট করিনি। ও আমি ভুল বুঝেছি, সরি। যাকে নামটা যখন এনরোল হয়েই গেছে তা একটু ওয়ার্কআউট করেই নি। হ্যাঁ মানে বিয়ের পর তো একটু ওজনটা বেড়ে গেছে খেয়ে খেয়ে। স্যার আমি এখন ঠিক কি করবো বলুন তো? আগে ওয়ার্ম আপটা করে নিন। না মানে একটু যদি দেখিয়ে দেন মানে কি করতে হবে। হ্যাঁ চলুন। এই ইন্দ্রাণী, 1 থেকে শুরু করো আবার। হ্যাঁ তুমি 1 থেকে শুরু করো। আরে কিন্তু এই নাও ক্যামোমাইল টি, নো সুগার। এই এখন না প্লিজ, এসব খেলে ঘুম পেয়ে যাবে। এই প্রেজেন্টেশনটা আজকে শেষ করতেই হবে আমাকে। তাহলে ব্ল্যাক কফি, নো সুগার। খেয়ে নাও, অ্যাটলিস্ট এই মাধ্যমে একটু জল যাবে শরীরে। 2 ঘন্টা আগে ওই যে বোতলটা ভরে রেখে গেছিলাম, 1 চুমুক তো দূর, 1 ড্রপও খাওনি। তুমি আমাকে ট্র্যাক করছো? তোমাকে না, তোমার হাইড্রেশন লেভেলটাকে ট্র্যাক করছি। আমাকে প্লিজ একটু শান্তিতে কাজ করতে দাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, আমি চললাম ঘুমোতে। উফ, আমার দ্বারা আর হচ্ছে না, আর পারছি না এর সাথে থাকতে। ইন্দু, মাথা ঠান্ডা কর। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে রে। ভেবেছিলাম 1 বছর কাটিয়ে দেবো, কিন্তু হচ্ছে না। কিন্তু এখন তো তুই ডিভোর্স ফাইল করতে পারবি না। জানি, উইল গেট সেপারেটেড। তোর এই ডিসিশনটার ব্যাপারে জিষ্ণু জানে? না, কি করে বলবো বুঝতেই পারছি না। প্রচণ্ড গিল্ট ফিলিং হচ্ছে। তোকে আগেই বলেছিলাম এরকম একটা দিন আসবেই। তখন তো বলছিলিস বিয়ের মানে বিজনেস ডিল। তা বিজনেসে যখন মেল করে জানা যা দ্যাট ইউ ওয়ান্ট টু টার্মিনেট দ্য ডিল। গুড আইডিয়া, মেল করি, ও দেখে নেবে, মেন্টালি প্রিপেয়ার থাকবে, বাড়ি গিয়ে বাকি কথা বল। হে ভগবান! গুড ইভিনিং, জাস্ট ফিরলাম আমিও। গুড ইভিনিং। কেমন ছিল দিনটা? একটু স্যাড। স্যাড? স্যাড কেন? আমার এক প্রিয় কলিগ, ফেয়ারওয়েল ছিল তার। ও, আর? আর আর তো কিছু না, নর্মাল। ও, আর কিছু না? কেন বলো তো, কিছু ছিল আজকে? ডিড আই ফরগেট সামথিং? না না, এমনি জিজ্ঞেস করলাম। এই এবার বুঝলাম, আজ আমাদের বিয়ের 6 মাস হলো, তাই না? সি আই অলসো রিমেম্বার থিংস। চলো কোথাও একটা ডিনার করতে যাই। আজ একটু টায়ার্ড লাগছে, পরে কখনো। এই পরে? পরে কেন? আচ্ছা ঠিক আছে, লেটস অর্ডার সামথিং। চাইনিজ খাবে? হ্যাঁ, ডান, এক্ষুনি করে দিচ্ছি। 1 সপ্তাহ হয়ে গেল, কিছু বললো না? না, টেনশনে রাতে ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারছি না। হয়তো মেলটা দেখিনি। আমারও না তাই মনে হচ্ছে। তো তুই কিছু বললি না কেন? ভাবলাম বলবো, কিন্তু পারলাম না। আজ আমাদের সাকসেস পার্টিতে আসছে। হ্যাঁ বলেছি, কিন্তু ওর কোনো এক বন্ধুর বার্থডে আছে, তো সেখানেও যেতে পারে। হে ইন্দ্রাণী। ও হ্যালো মিস্টার ঘোষ, সব ঠিক? অ্যাবসলিউটলি, কংগ্রাচুলেশনস অন দ্য প্রমোশন। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো হ্যালো, সরি একটু লেট হলো। কি খবর, কেমন চলছে পার্টি? মিস্টার ঘোষ, মিট জিষ্ণু, মাই হাজব্যান্ড। ও হ্যালো জিষ্ণু। হ্যালো স্যার। মিস্টার ঘোষ,
আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। আর ইন্দ্রাণী এই কোম্পানির খুব ইম্পর্টেন্ট একজন রিসোর্স। আই এম শিওর তোমার জন্যও। অ্যাবসলিউটলি স্যার, আমার জন্য তো অবভিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট। এক্সকিউজ মি, তোমরা কথা বলো, আমি আসছি। এখানেই আছি। ইন্দু এখানে। এই, ইজ হি ইয়োর হাজব্যান্ড? হ্যাঁ, কিউট। কি নাম? জিষ্ণু ব্যানার্জি। কি করে? ওরে বিয়ে হয়ে গেছে রিয়া, এত জেনে কি করবি? এমনি। আচ্ছা, সো হাউ ডিড ইউ গাইজ মিট? ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট সামথিং কল্ড অ্যারেঞ্জ ম্যারেজ। ও, কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট নাকি চেনাশোনার মধ্যে? চেনাশোনার মধ্যেই। তাই বলি, না হলে অ্যারেঞ্জ ম্যারেজে ভালো ছেলে আজকাল পাওয়া যায় নাকি? তুই কিন্তু লাকি ইন্দু। একদম না, লাকি তো আমি। শি ইজ ইনক্রেডিবল। সেটা ঠিক, ইন্দ্রাণী কিন্তু এখন আমাদের বস। হ্যাঁ। হোয়াট? তুমি প্রমোশন পেয়েছো? হ্যাঁ। কংগ্রাচুলেশনস বেবি। ও সো কিউট। এই এক মিনিট, তুমি জানতে না? হ্যাঁ, আমি আসলে সারপ্রাইজ দিতে চেয়েছিলে তাই না? বুঝতে পেরেছি। এখানে সাকসেস পার্টি, সেখানে বড়ের জন্য সারপ্রাইজ। নাইস, আই লাইক দ্যাট। এই, আমি কি তোমাকে একটা আইসক্রিম ট্রিট দিতে পারি ফর ইয়োর প্রমোশন? বাড়ি চলো জিষ্ণু। ও ওকে। এটা কি ছিল জিষ্ণু? কোনটা? কি? সবার সামনে হাক করা, বেবি বলে ডাকা, এগুলো কি? হোয়াট ডু ইউ মিন? তোমার অফিস কলিগসদের সামনে একটা নর্মাল কাপলের মতো বিহেভ করতে চেয়েছিলাম, তাই বলে? তোমার খারাপ লেগে থাকলে আই এম রিয়েলি সরি, বাট আই ওয়াজ জাস্ট ট্রাইং টু। নর্মাল কাপল? আমাদের মধ্যে নাথিং ইজ নর্মাল জিষ্ণু। তা নর্মাল করে নিলেই তো হয়, তাই না? না, হয় না। সবাই তো সমান হয় না, আর তাই সবার চাওয়া না চাওয়াগুলোও আলাদা। প্রথম দিনই আমি তোমাকে বলে দিয়েছিলাম আমি আমার লাইফে কোনো রকম ইন্টারফিয়ারেন্স চাই না। আর আমি সেটা মেনেও নিয়েছিলাম, ডিডন্ট আই? হ্যাঁ, সেটা প্রথম, কিন্তু তারপর? আচ্ছা, হোয়াট অ্যাবাউট লাস্ট উইক? হোয়াট অ্যাবাউট লাস্ট উইক? কি হলো? এভরি ডে টিফিন বানিয়ে দিয়েছো আমাকে। আমি বারণ করা সত্ত্বেও নিজে অফিস করে বাড়ি ফিরে প্রত্যেক দিন রান্না করেছো। আজ তোমার বন্ধুর বার্থডেতে না গিয়ে আমার অফিস পার্টি অ্যাটেন্ড করছো। এমনকি গাড়িটাও নিয়ে যাচ্ছ না যাতে আমি ইউজ করতে পারি। না কখনো রাগ করো, না প্রশ্ন করো। এত ভালো কেন সাজছো তুমি? জাস্ট আ মিনিট, আমি না বুঝতে পারছি না, ওয়্যার ইজ দ্য প্রবলেম? প্রবলেম আছে জিষ্ণু। দিস ইজ নট নর্মাল। কারণ আমাদের বিয়েটা নর্মাল নয় ইন্দ্রাণী, তুমি বললে একটু আগে, তাই না? একটা নর্মাল স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম তো হয় না, অনেকটা সহজ হয়। তাতে মান অভিমান থাকে, ভালোবাসা থাকে, খুনসুটি থাকে, হাসি থাকে, কান্না থাকে। এরকম কন্ডিশন সাপ্লাইড সম্পর্ক হয় না। জিষ্ণু, আমি তোমার মেলটা পেয়েছিলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে পড়েও ছিলাম, জানো। জাস্ট ভেবেছিলাম মেবি ইটস সামথিং গুড। ভেবেছিলাম যদি আরো একটু চেষ্টা করি, হয়তো তুমিও আমাকে ভালোবাসার অন্তত চেষ্টা করবে। বাট আই গেস ইট ওয়াজ অলওয়েজ ওয়ান সাইডেড। I was the idiot. I'm really sorry. না, সরি বলার কিছুই হয়নি। তুমি কোনোদিনই এই বিয়েটা চাওনি। এই বিষয়ে তুমি প্রথম থেকেই ভীষণ ক্লিয়ার ছিলে। এই দিনটা একদিন আসবে সেটাও আন্দাজ করেছিলাম, তাই হয়তো আরো বেশি করে তোমায় আগলে রাখতে চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, বিয়ে এড়াতে বিয়ে করে ডিভোর্স করে দেওয়ার মাস্টার স্ট্রোকটা কিন্তু দারুণ, মানে একদম নতুন। জিষ্ণু, এভাবে বলো না প্লিজ।
কেন, খারাপ লাগছে না? সরি সরি সরি, খারাপ ফিল করানোর জন্য এক্সট্রিমলি সরি। ইউ ডিজার্ভ হোয়াট ইউ ওয়ান্ট। আই অ্যাম সরি। আমি এই গোটা একটা উইকের গ্রেস টাইম নিলাম তোমার কাছ থেকে, এক্সট্রা টাইম খরচ হয়ে গেল, তাই না? এনিওয়ে, চিন্তা করো না, আর তো 6টা মাস, তারপর তোমায় আমি গ্যারেন্টি মুক্তি দিয়ে দেব, আর একসঙ্গে থাকতে হবে না। লেট ইট বি। তুমি এখানেই থাকো, আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি সল্টলেক, বাড়ি যাচ্ছি আমি। ইউ স্টে হিয়ার, ইটস ওভার। আর বাড়িতে কি বলবে? দিস ম্যারেজ ওয়াজ আ ট্র্যাপ। হোয়াট ট্র্যাপ? আমি বাড়িতে কি বলবো, মা বাবাকে কি গল্প দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আমার বলে ছেড়ে দাও। জাস্ট এইটুকু যেন তোমার সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না, করিও নি। আসছি, ভালো থেকো। এখনই? কাল সকালে যদি? ছাড়ো ছাড়ো, অনেকগুলো দিন তো নিজের মনকে বুঝিয়ে জেদ করে থেকে গেলাম, আজ আর মনটা সায় দিচ্ছে না, পারবো না তোমার কাছে থাকতে আজ আর। সরি সরি ইন্দ্রাণী, আসি, টাটা। স্যার ডেকেছিলেন? হ্যাঁ ইন্দ্রাণী, বসো। ওমা, হাতে কি হয়েছে? ও কিছু না, রান্না করতে গিয়ে একটু। বাড়িতে সব ঠিক? হ্যাঁ স্যার। অন্য কোনো অসুবিধে? না স্যার। কেন বলুন তো? লাস্ট 2 উইকস ধরে দেখছি ইউ আর অল ওভার দ্য প্লেস। কাজে মন নেই, অফিসে দেরি করে আসছো, কারোর সঙ্গে ঠিক করে কমিউনিকেট করছো না। ইটস ভেরি কনসার্নিং। সরি স্যার। দেখো ইন্দ্রাণী, তুমি রিসেন্টলি প্রমোশন পেয়েছো, এর মধ্যে যদি তোমার পারফরমেন্স এরমভাবে পড়ে যায়, ম্যানেজমেন্ট কিন্তু এটা ভালো চোখে দেখবে না। সো আই আন্ডারস্ট্যান্ড স্যার, এটা আর হবে না। ঠিক আছে, যাও। আর পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হলে ফিক্স ইট ইন্দ্রাণী। আমারও ফ্যামিলি আছে, আমি বুঝি। রাইট স্যার, আসছি। হ্যাঁ। কি রে, ক্যান্টিনে রাজমা রাইস খাচ্ছিস যে? টিফিন আনিনি। মুড অফ? একটু নুন নেই, এক গাদা তেল, এগুলো কি করে খাস রে? কি করব বল, আমার বরটা তো আর টিফিন বানিয়ে দেয় না। এ কি হয়েছে রে? জিষ্ণু বাড়ি ছেড়ে চলে গেছে। মানে কবে, কেন? সেদিন সাকসেস পার্টির পর। আমি তোমার মেলটা পেয়েছিলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে পড়েও ছিলাম, জানো। জাস্ট ভেবেছিলাম মেবি ইটস সামথিং গুড। ভেবেছিলাম যদি যদি আর একটু চেষ্টা করি, হয়তো তুমিও আমাকে ভালোবাসার অন্তত চেষ্টা করবে। বাট আই গেস ইট ওয়াজ অলওয়েজ ওয়ান সাইডেড। আই ওয়াজ দ্য ইডিয়েট। আই এম রিয়েলি সরি। খারাপ ফিল করানোর জন্য এক্সট্রিমলি সরি। ইউ ডিজার্ভ হোয়াট ইউ ওয়ান্ট। আই অ্যাম সরি। আমি এই গোটা একটা উইকের গ্রেস টাইম নিলাম তোমার কাছ থেকে, এক্সট্রা টাইম খরচ হয়ে গেল, তাই না? এনিওয়ে, চিন্তা করো না, আর তো 6টা মাস, তারপর তোমায় আমি গ্যারেন্টি মুক্তি দিয়ে দেব, আর একসঙ্গে থাকতে হবে না। লেট ইট বি। তুমি এখানেই থাকো, আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি সল্টলেক, বাড়ি যাচ্ছি আমি। ইউ স্টে হিয়ার, ইটস ওভার। আর তুই ওকে যেতে দিলি? তোর একেবারে খারাপ লাগলো না? একটা ছেলে এত চেষ্টা করলো, ব্যর্থ হয়ে নিজেরই বাড়ি ছেড়ে, অধিকার ছেড়ে চলে গেল জাস্ট তোর জন্য, আর তুই কিছু বললি না? তুই তো প্রথম থেকেই জানতিস, বল এখন হঠাৎ অবাক হচ্ছিস কেন? অবাক হচ্ছি কারণ আমি ভেবেছিলাম আলটিমেটলি হয়তো তুই এই ডাইভোর্সটা করবি না, হয়তো জিষ্ণুকে দেখে ওর এই ব্যবহারে তুই তোর এই ডাম আইডিয়াটা ভুলে যাবি। দেখ, আমি অলরেডি যথেষ্ট খারাপ ফিল করছি, তুই আর এর উপর। খারাপ ফিল করছিস কেন? সবটা তো তোরই প্ল্যান অনুযায়ী হয়েছে।
হ্যাঁ, কিন্তু নট দিস। ও চলে যাওয়ার পর আমার জীবনটা যে এরকম হয়ে যাবে এটা তো প্ল্যানে ছিল না। রোজ সকালে উঠে এক মুখ হাসি নিয়ে আর কেউ গুড মর্নিং বলে না। কাজের চাপে জল খেতে ভুলে গেলে কেউ মনে করিয়ে দেয় না। এই দেখ, সেদিন দরজার ফাঁকে আঙুলটা চিপে গেছিলো। ফ্রিজে আইস প্যাকটা খুঁজতে গিয়ে দেখি ওটা ক্যাবিনেটের ওপর রাখা। ডিপ ফ্রিজে রাখতেই ভুলে গেছি। তারপর আমার আলমারিটা, ওটা আবার অগোছালো হয়ে গেছে। শুধু তোর আলমারিটা না রে, তোর জীবনটাও জিষ্ণুকে ছাড়া অগোছালো। এখনো সেটা রিয়েলাইজ করিসনি? কিন্তু আমি এখন কি করব? দেখ, তোর জন্যে যখন ও বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে ফিরিয়ে আনতে তুইই পারবি। ওকে ফিরিয়ে আনতেও তুইই পারবি। আই থিঙ্ক আমি জানি কি করে। এই শোন, আমি না বেরোচ্ছি। তুই প্লিজ বসকে বলিস আমার শরীরটা ভালো নেই, আমি বাড়ি চলে গেছি। চল, টাটা। দুগ্গা দুগ্গা। আরে ইন্দু, তোর বান্ধবী এখন ভালো আছে? বান্ধবী? হ্যাঁ, তোর অফিসের বান্ধবী। জিষ্ণু কি যেন একটা নাম বললো, ঈশা। নিশা? হ্যাঁ, ও তো অসুস্থ ছিল। জিষ্ণু বলল তাই জন্য নাকি তুই ওর কাছে গিয়ে থাকছিস। হ্যাঁ হ্যাঁ, ছিলাম তো, ওখানেই ছিলাম। আরে আর বলিস না, ও হঠাৎ একদিন রাতে বাড়ি এসে হাজির। আমি তো দেখে ভয় পেয়ে গেছি। তারপর বলল তুই বাড়ি নেই, ওর একা থাকতে ইচ্ছে করছে না, তাই নাকি চলে এসেছে। ও, তো তুই হঠাৎ এখানে, অফিস যাসনি? হাফ ডে নিয়েছি মা। আচ্ছা, জিষ্ণু কখন আসবে? এই তো আর 1-2 ঘন্টা হবে। আচ্ছা, বলছি আমি একটু ছাদে যাচ্ছি। জিষ্ণু আসলে ওকেও একটু পাঠিয়ে দেবে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলতো? বোঝোই তো মা, একসাথে থাকতে গেলে মাঝে সাঝে তো একটু। ও, ঝগড়া করেছো তোমরা? তাই বলি। মা শোনো না, ওকে বলো না আমি এসেছি। জাস্ট ওকে না বলো না আমি এসেছি। জাস্ট কোনোভাবে ছাদে পাঠিয়ে দিও জাস্ট। ঠিক আছে, কাজ হয়ে যাবে। এবার যা তো, ফ্রেশ হয়ে নে। মুখ চোখের কি অবস্থা করেছিস? আয়। একটু কড়া করে 1 কাপ চা করে দেবে মা? মাথাটা ভয়ঙ্কর ধরে আছে। দিচ্ছি, তার আগে তুই আমার একটা কাজ করে দে তো। কাজ? কি হলো, কি জানতে হবে? একটু ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে দে। এই তো এলাম মা, পরে যাচ্ছি, আগে একটু চাটা দাও না। বৃষ্টি আসবে বাবু, যা না প্লিজ। মাথায় ব্যথা করছে, সারাদিন ফ্যাটে বাজে গরম, প্যাচপ্যাচে ঘাম, তার মধ্যে এখন চা না দিয়ে আনছি। উফ, চাটা করে রাখো কিন্তু, আমি আসছি। মাথা খারাপ হয়ে গেল, আবার দরজার তালা। উফ, এ কি তুমি? কেমন আছো? ভালো। এই বাড়ির ছাদটা কিন্তু আমার বাড়ির ছাদটা থেকে বেশি সুন্দর। তা হঠাৎ এখানে কি হলো? আসতে পারি না? না মানে তোমার অসুবিধা না থাকলে অবশ্যই আসতে পারো, আমি তো কোনোদিন বারণ করিনি। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? মনে হচ্ছে বৃষ্টি হবে, মাও বলছিল। তুমি যখন বলে দিয়েছো এবার তো বৃষ্টি হতেই হবে। মানে? দেবরাজ ইন্দ্রের আদেশ বলে কথা। মাইথোলজিটা একটু একটু আমিও জানি, আর এখন মানিও। আই এম সরি জিষ্ণু, রিয়েলি রিয়েলি সরি। আমাদের সম্পর্কটাকে আমি শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ভেবেছিলাম, কিন্তু এখন বুঝি বিয়ে আর বিজনেস ডিলের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। বিয়ের জন্য ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে, ভরসা লাগে, যা তুমি আমাকে দিয়েছো অগাধ। আর আমি সবটা পেয়ে হেলায় হারিয়েছি। তুমি কি বলছো? আমি ঠিক আমি বিবাহে বিশ্বাস করি জিষ্ণু, ভালোবাসায় বিশ্বাস করি। আর
আর এইসব তোমার জন্য, তোমার থেকে শেখা। এরকমই এক বিকেলে তোমার বাড়ির ছাদে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, প্রথম, মনে আছে? বিকেলটা একরকম হলেও তোমার ইন্দ্রাণী অনেকটা বদলে গেছে। এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চলো 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 চলো, ভিজে যাবো। দাঁড়াও, হ্যাঁ কি হলো? তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বলো। আজ এই খোলা আকাশের নিচে আমি জোর গলায় বলতে চাই, বলো। জিষ্ণু, আই লাভ ইউ। আমি তোমাকে খুব 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 ভালোবাসি, আর সারা জীবন এই জিষ্ণুর ইন্দ্রাণী হয়ে থাকতে চাই। প্লিজ প্লিজ ফিরে এসো আমার কাছে। আমি তো যাইনি কোথাও, আমি তো তোমারই। সেই যেদিন তোমার নামটা প্রথম শুনেছিলাম, সেদিন থেকেই আমি তোমার। এই রে, চলো 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 চলো, নিচে চলো। হ্যাঁ চলো। এই, তার আগে খোলা আকাশের নিচে একবার ফাইনালি জেনে নি কি? ওই যে তোমার মিশন ডিভোর্স অ্যাবর্টেড। আচ্ছা বাবা, এবার নিশ্চিন্ত। ফাইনালি বেঁচে গেলাম। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মিশন ডিভোর্স, খেলা শেষ। গল্প ঐন্দ্রিলা, জিষ্ণুর চরিত্রে আরজে দেব, ইন্দ্রাণীর চরিত্রে ঐন্দ্রিলা, নিশার চরিত্রে স্নেহা, মায়ের চরিত্রে ইন্দ্রাণী, মিস্টার ব্যানার্জির চরিত্রে অরিন্দম, মিসেস ব্যানার্জির চরিত্রে ইন্দ্রাণী, মিস্টার ঘোষের চরিত্রে রুদ্র, সিইওর চরিত্রে আরজে সোমক, জিম ট্রেনারের চরিত্রে আরজে সম্রাট, অন্যান্য চরিত্রে আরুষা, জ্যোতিষ্মান ও চয়ন, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন আরুষা অ্যান্ড ঐন্দ্রিলা, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানাচ্ছে ইন্দ্রাণীকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য।